বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আমরা হাদিসে কুদসি শুনে থাকি, আর আমরা জানি যে হাদিসে কুদসি কাকে বলা হয়। আল্লাহ তাআলার ফরমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে বের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা বয়ান করেন, আল্লাহ তাআলার ফরমান বলে, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হাদিসে কুদসি। সেটা আমরা শুনে থাকি। এর সাথে সম্পর্ক রেখে যে কোরআনে পাকের আয়াত রয়েছে এবং হাদিসে পাক এবং বুজুর্গানে দ্বীনের ঘটনাবলীও আমরা শ্রবণ করে থাকি। তো আজও ইনশাআল্লাহ আমরা হাদিসে কুদসি শ্রবণ করব, এর থেকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে নেয়ার চেষ্টা করব। তার পূর্বে আসুন আমরা দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন খামসা মিআতা মাররাতিন লাম ইয়াফতাকির আবাদান। অর্থাৎ যে আমার প্রতি দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করে নিবে, সে কখনো দরিদ্র হবে না। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং একটি ঘটনাও রয়েছে যে একজন নেককার ব্যক্তি ছিল, তো সেও এই হাদিস শরীফটি শুনলো এবং এই হাদিস শরীফটি শুনে অতি উৎসাহে সেও দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করা শুরু করলো। এর বরকতে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানিয়ে দিলেন এবং এমন স্থান থেকে তাকে রিজিক দিলেন যে সে বুঝতেও পারল না। অথচ এর পূর্বে সে ব্যক্তি অনেক অভাবী ছিল, অনেক দরিদ্র ছিল। তো আমাদের উচিত যেন আমরা প্রত্যেক দিন চেষ্টা করি যাতে আমরাও 500 বার দরুদ শরীফ পাঠ করতে পারি। এবং এটাও মনে রাখবেন, কেউ দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করার পরেও যদি তার দারিদ্রতা দূর না হয়, হ্যাঁ, তো সে যেন এটা মনে না করে যে দরুদ শরীফ পড়লাম কোনো কাজই হলো না, বরং এটা হতে পারে যে তার নিয়াতে ত্রুটি ছিল। আর সবসময় মনে রাখবেন যে আল্লাহ তাআলার ইবাদত সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই করা উচিত। যদি আল্লাহ এবং তার রাসূল যদি রাজি হয়ে যায়, তাহলে দুনিয়ার এই সম্পদ তার সামনে তো কিছুই নেই। আল্লাহ এবং রাসূল রাজি হয়ে গেলে আখিরাতে তার উত্তম প্রতিদান পাওয়া যাবে, যার সামনে দুনিয়ার এই সম্পদ কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা আজকের হাদিসে কুদসি শ্রবণ করি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা ইবলিসু ইয়া রাব্বি লাইসা আহাদুম মিন খালকিকা ইল্লা জাআলতা লাহু রিজকান ওয়া মাঈশাতান ফামা রিজকি ক্বালা মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। অর্থাৎ হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস শয়তান তার রবের কাছে আরজ করল, হে আল্লাহ, তুমি তোমার প্রতিটি সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা করেছ, তো আমার জীবিকা কি? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোর রিজিক সেটাই যেটাতে আল্লাহর জিকির করা হয়নি। অর্থাৎ যেই খাবারে আল্লাহর জিকির করা হয় নাই, যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় নাই,
সেটাই শয়তানের রিজিক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিস থেকে কি বুঝলাম? যে আল্লাহর নাম যদি না নিয়ে কেউ খাবার খেয়ে নেয় তো শয়তান সেই খাবারে অংশীদার হয়ে যায় এবং শয়তানও সেই খাবার খেয়ে নেয়। এই জন্যই আমাদের খাবারের বরকত চলে যায়। শয়তান থেকে যদি খাবার আমরা বাঁচাতে চাই তাহলে আমাদেরকে খাবারের সময় অবশ্যই আল্লাহর জিকির করে নিতে হবে। আল্লাহর জিকির কি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ পাঠ করে খেতে হবে। তো আজকে আমরা বিসমিল্লাহ এর ফজিলত সম্পর্কে শুনব যে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নামে কত বরকত রয়েছে, যে আল্লাহ তাআলার নাম নেয়ার কারণে শয়তান সেই খাবার খেতে পারে না। শয়তান থেকে অবশ্যই আমাদেরকে আমাদের রিজিক সেটা বাঁচাতে হবে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং শয়তান আল্লাহ ও রসুলেরও শত্রু। আমরা যদি শয়তান থেকে নিজের রিজিক বাঁচাতে চাই অবশ্যই আল্লাহ তাআলার জিকির করে নিতে হবে। একটি ঘটনা আছে যে কিতাবে বর্ণিত যে একবার দুই শয়তানের মধ্যে পরস্পর সাক্ষাৎ হলো। এক শয়তান খুবই মোটা তাজা ছিল আর অপরদিকে অন্যজন খুবই হালকা পাতলা ছিল। তো মোটা শয়তান পাতলা শয়তানকে প্রশ্ন করল, ভাই এত দুর্বল কেন তুমি? তো সে বলল, আমি এমন একজন বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় এবং পানাহার করার সময় বিসমিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলার নাম নেয়, বিসমিল্লাহ বলে। আমাকে তার নিকট থেকে দূরে সরে যেতে হয়, এজন্যই আমার এই অবস্থা। তো সে ওই মোটা শয়তানকে প্রশ্ন করল যে তুমি তো অনেক স্বাস্থ্যবান, তোমার এই স্বাস্থ্যের রহস্য কি? তো মোটা শয়তান বলতে লাগলো যে আমি এক এমন অলস ব্যক্তির সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ পড়া ব্যতীত ঘরে প্রবেশ করে এবং পানাহার করার সময়ও বিসমিল্লাহ বলে না। অতএব আমি তার ওই সকল কাজে অংশগ্রহণ করি যাতে সে আল্লাহর নাম নেয় না আর তার উপর জানোয়ারের ন্যায় সাওয়ার হয়ে থাকি। তো এই জন্যই আমার এই স্বাস্থ্য, অর্থাৎ তার খাবার আমি খেয়ে নেই, তার পানি আমি খেয়ে নেই, তার সকল কিছুর মধ্যে আমি অংশীদার হয়ে যাই, তাই আমি স্বাস্থ্যবান হয়ে গিয়েছি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু অনুমান করুন যে প্রত্যেক বান্দার সাথে শয়তান রয়েছে আর শয়তান কি করে? মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে গুনাহের দিকে ধাবিত করে এবং শয়তান চায় না যে বান্দা আল্লাহ তাআলার জিকির করুক, বান্দা আল্লাহর নাম নেক, এটা শয়তান চায় না। তো আমাদেরকে আল্লাহ তাআলার নাম নিতে হবে যদি আমরা শয়তান থেকে বাঁচতে চাই। প্রত্যেক ব্যক্তির সাথে শয়তান রয়েছে, শয়তানের অনেকগুলো বংশধর আছে আর তাদের কিছু দায়িত্ব আছে। যেমন এক প্রকার শয়তান হলো জালিতুন, সে কি করে? বাজারগুলোতে নিয়োজিত এবং সেখানে নিজের পতাকা গেড়ে রেখেছে। এক প্রকার শয়তান হলো ওয়াসিন, সে কি করে? মানুষকে আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত আছে। এক প্রকার শয়তান হলো লাকুস, সে কি করে? অগ্নি পূজারীদের সাথে থাকে। এক প্রকারের শয়তান হলো আওয়ান, সে শাসকদের সাথে থাকে। এক প্রকারের শয়তান হলো হাফাফ, মদ্যপায়ীদের সাথে থাকে। একজন শয়তান হলো মুররাহ, গান বাজনাকারীদের সাথে থাকে। আর এক প্রকারের শয়তান হলো মুসাব্বিত, বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে এবং মানুষের মাঝে কি করে? বাজে কথাবার্তা সে চালু করে দেয় এবং বাস্তবতা থেকে মানুষকে উদাসীন করে দেয়। আর এক প্রকারের শয়তান হলো দাসিম, ঘরে নিয়োজিত রয়েছে, ঘরসমূহে কি করে? যখন ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করে, সালাম করে না, বিসমিল্লাহ বলে না, এভাবেই ঘরে প্রবেশ করে, তাহলে
এই সব ঘরের বাসিন্দাদের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। এই শয়তান কি করে, যার নাম দাসিম, সে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। কখন? মানুষ যখন আল্লাহ তাআলার নাম নেয়া ব্যতীত ঘরে প্রবেশ করে নেয়। এমনকি স্বামী স্ত্রীর মাঝে তালাক পর্যন্ত করিয়ে দেয় এবং মারামারি পর্যায়েও পৌঁছিয়ে দেয়। আরেক প্রকারের শয়তান হলো ওয়ালহান। সে কি করে, অজু, নামাজ এবং অন্যান্য ইবাদতের মধ্যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এই কাজের জন্য সে নিয়োজিত রয়েছে। তো কি বোঝা গেল প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আমরা কোনো কাজ করি যেটা ভালো কাজ, তো অবশ্যই আমরা সেটার মধ্যে আমরা কি করব, অবশ্যই আমরা বিসমিল্লাহ পাঠ করে নিব। আমরা সারাদিন অনেক কাজই করে থাকি, যেমন আমরা খাওয়া দাওয়া করি, তো আমাদের সকলের উচিত খাওয়া দাওয়া করার সময়, পান করার সময়, কোনো কিছু রাখার সময়, সেটা উঠানোর সময় এবং গাড়ি চালানোর সময়, বসার সময়, পাখা চালানোর সময়, বাতি জ্বালানোর সময়, তালা বন্ধ করার সময়, খোলার সময়, মাথায় তেল দেওয়ার সময়, কাপড় পরার সময়, জুতা পরার সময়, চোখে সুরমা দেওয়ার সময়, সকল জায়েজ কাজের পূর্বে যেন আমরা কি করি, যে ভালো ভালো যে কাজ রয়েছে প্রত্যেক দিনের, সেই সময় আমরা যেন আল্লাহ তাআলার নাম নিয়ে নিই, আমরা যেন বিসমিল্লাহ পাঠ করে নিই, যাতে কি হবে, আমরা শয়তান থেকে নিরাপদ থাকতে পারবো। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন ঘরে প্রবেশ করে তখন তার উচিত যেন ডান পায়ে প্রবেশ করা এবং ঘরের বাসিন্দাদের সালাম দেয়া। আর যদি ঘরে কেউ না থাকে তাহলে এভাবে বলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেক বুজুর্গদেরকে দেখা গেছে যে তারা দিনের শুরুতে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম ও সূরা ইখলাস পাঠ করে নিতেন। তো এর দ্বারা কি হবে, ঘরে ঝগড়া বিবাদ হবে না এবং রুজি রোজগারে বরকত হবে। হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলাম এবং খাবার আনা হলো। শুরুতে এমন বরকত আমরা কোনো খাবারের মধ্যে দেখিনি, এত বরকত হলো খাবারে, কিন্তু শেষের দিকে বরকত শূন্যতা দেখলাম। তো আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এরূপ কেন হলো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমরা সকলেই খাবার সময় বিসমিল্লাহ পড়েছিলাম, কিন্তু এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খেতে বসে গেল আর তার সাথে শয়তান খাবার খেয়ে নিল। তো বোঝা গেল যে বিসমিল্লাহ পাঠ না করলে শয়তানও তার সাথে খাবার খেয়ে নেয়। এই জন্য হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ খাবার খায় তখন যেন আল্লাহর নাম নেয়, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করে। আর যদি আল্লাহ তাআলার নাম নিতে ভুলে যায়, অর্থাৎ বিসমিল্লাহ পড়তে যখন ভুলে যায়, তখন এভাবে বলে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। হযরতে সৈয়দুনা উমাইয়া বিন মখশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খাচ্ছিল। তো যখন খাবার শেষ করতে তার একটি লোকমাই বাকি ছিল, তখন সে ওই লুকমা উঠালো এবং এই দোয়া পাঠ করলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এটা বলে সে খেয়ে নিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন এবং ইরশাদ করলেন যে শয়তান তার সাথে খাবার খাচ্ছিল। যখন সে আল্লাহ তাআলার নাম নিল, বিসমিল্লাহ পাঠ করলো, তখন যা কিছু শয়তানের পেটে ছিল সে বমি করে দিল এবং এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। সুবহানাল্লাহ, সুবহান। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
অবশ্যই অবশ্যই আমাদের সকলকেই আমাদের অভ্যাস বানানো উচিত যেন আমরা বেশি পরিমাণে যেন আল্লাহ তাআলার নাম নেই, বিসমিল্লাহ পাঠ করি। এর বরকত কি হবে যে প্রত্যেক কাজে আল্লাহ তাআলার একটা সাহায্য চলে আসবে, বরকত হবে, যেই কাজ আমরা শুরু করব সেটা সম্পূর্ণ হবে। না হলে দেখা যায় যে অনেক সময় কাজ অর্ধেক থেকে যায়, কাজ অনেক কঠিন হয়ে যায়। তো এই বিসমিল্লাহ বলার কারণে আপনার কাজ সহজও হয়ে যাবে, তার মধ্যে আল্লাহ তাআলা বরকতও দান করবেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু হুরায়রা, যখন ওযু করো তখন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলে নিও। যতক্ষণ তোমার অজু থাকবে ততক্ষণ তোমার ফেরেশতাগণ অর্থাৎ কিরামান কাতিবিন, যে তোমার দুইজন ফেরেশতা আছে, তারা তোমার জন্য নেকি সমূহ লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো জন্তুর উপর আরোহণ করার সময় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এটা পাঠ করে নিবে, ওই জন্তুর প্রতিটি কদমের বিনিময়ে ওই আরোহীর জন্য একটি করে নেকি লেখা হবে। আর যে কোনো নৌকার উপর আরোহণ করার সময় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ পাঠ করে নিবে, যতক্ষণ পর্যন্ত সে তাতে সওয়ার থাকবে, ওই নৌকায় থাকবে, তার জন্য নেকি আর নেকি লেখা হবে। দেখলেন কত ফজিলত আল্লাহ তাআলার নাম নেয়ার। এবং বলা হয়েছে যে মানুষের জিনিসপত্র জিনেরাও ব্যবহার করে থাকে। তো হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষের জিনিসপত্র জিনেরা ব্যবহার করে, অতএব তোমাদের মধ্যে যখন কেউ কোনো কাপড় পরিধান করে তখন যেন সে বিসমিল্লাহ পড়ে নেয়। জিনদের জন্য আল্লাহ তাআলার নাম মোহর স্বরূপ। বিসমিল্লাহ পড়ার কারণে জিনেরা ওই কাপড়গুলো ব্যবহার করতে পারে না। যখন এই বিসমিল্লাহ শরীফ নাজিল হয়েছে তখন কি হয়েছিল আসুন আমরা শুনি। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হলো তখন মেঘ পূর্ব দিকে ছুটে চলল, বাতাস স্তব্ধ হয়ে গেল, সমুদ্র উত্তেজনায় এসে পড়ল, চতুষ্পদ জন্তুসমূহ মনোযোগ সহকারে শোনার জন্য কান লাগিয়ে দিল ও শয়তানদেরকে আসমান থেকে পাথর নিক্ষেপ করা হলো এবং আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার সম্মান ও মহত্বের শপথ, যে বস্তুর উপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় আমি তাতে বরকত দান করব। আল্লাহ ইরশাদ করছেন। আর এদিকে আমরা বিসমিল্লাহ বলা ব্যতীতই সব কাজ করি। আমরা খাবারও খাই বিসমিল্লাহ ব্যতীত, আমরা পানীয় পান করি বিসমিল্লাহ ব্যতীত, এবং অন্যান্য যা কাজ করি বিসমিল্লাহ ব্যতীত। কারণ কি? একটাই কারণ, আমাদের মনোযোগ নেই। দিন থেকে আমরা অনেক দূরে। আমরা সবাই মুসলমান, কিন্তু দিনের যে জ্ঞান, দিনের যে ইলম, সেটা থেকে আমরা অনেক দূরে। যদি আমরা ইলমে দিন অর্জন করতাম, জ্ঞান যদি আমরা শিখতাম, ইসলামের যে জ্ঞান রয়েছে, যে ইলমে দিন রয়েছে, তাহলে তো আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলত ইরশাদ করেছেন জিকরুল্লাহ করার, আল্লাহর নাম নেয়ার। কিন্তু না জানার কারণে আমরা কি করি? আল্লাহ তাআলার নাম ব্যতীতই সব কাজ করে নেই। বিসমিল্লাহর কত পাওয়ার এবং আল্লাহ তাআলার নাম এর কত প্রভাব রয়েছে এটা আসুন আমরা দেখি। যে হযরত সাইয়্যিদুনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু অমুসলিমরা আসলো এবং বলল, আপনি আমাদেরকে এমন কোনো নিদর্শন বলুন যার মাধ্যমে আমাদের নিকট ইসলামের সত্যতা স্পষ্ট হয়ে ওঠে। তো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কিছু বিষ আনালেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তা পান করে নিলেন। আর বিসমিল্লাহর বরকতে ওই প্রাণনাশক বিষ, এমন বিষ ছিল যেটা খেয়ে মানুষ সাথে সাথে মারা যায়, কিন্তু বিসমিল্লাহর বরকতে এই বিষটা হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর কোনো প্রভাব ফেলতে পারল না। আর এই দৃশ্য দেখে
ওই সকল অমুসলিমরা চিৎকার দিয়ে বলতে লাগলো, দিন ইসলাম সত্য। সুবহানাল্লাহ। বোঝা গেল যে পানাহারের পূর্বে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে হবে। এবং বিসমিল্লাহির রহমানির রহিমের আরও অনেক ফজিলত রয়েছে, যে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। আর বলা হয়েছে যে দোজকের শাস্তি প্রদানকারী ফেরেশতার সংখ্যাও 19 জন। অতএব আশা করা যায় যে এর একটি অক্ষরের বরকতে একজন করে ফেরেশতার শাস্তি দূর হয়ে যাবে। অপর বৈশিষ্ট্য, এই দিন রাতের মধ্যে 24 ঘন্টা আছে, যার মধ্যে 5 ঘন্টাকে 5 ওয়াক্তের নামাজ ঘিরে রেখেছে, আর 19 ঘন্টার জন্য 19টি অক্ষর দান করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 19টি অক্ষর আছে। অতএব যে নিয়মিত বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার প্রতিটি ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য হবে এবং প্রতি ঘন্টার গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও অনেক ফজিলত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমে। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে আযাব হচ্ছিল। তো কিছুদিন পর আবার তিনি ওই কবরের সামনে দিয়ে গেলেন, অতিক্রম করলেন। তখন দেখলেন ওই কবরেই, যেই কবরে কিছুদিন পূর্বে আযাব হচ্ছিল, আজকে ওই কবরেই নূর বর্ষিত হচ্ছে। তো আল্লাহ তাআলার দরবারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, কারণ তিনি আশ্চর্য হলেন এবং এর জন্য আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এর রহস্য কি? আমাকে এর রহস্য সম্পর্কে বলুন। তো আল্লাহ ইরশাদ করলেন, ও হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ব্যক্তি খুবই গুনাহগার হওয়ার কারণে আযাবে গ্রেফতার হয়েছিল। তার মৃত্যুর সময় তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। তার ছেলের জন্ম হলো এবং আজ তাকে মাকতাবে পাঠানো হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তির ছেলেকে, ওই ব্যক্তির বাচ্চাকে আজ মাকতাবে পাঠানো হয়েছে এবং শিক্ষক তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার লজ্জা হলো যে আমি ওই ব্যক্তিকে কিভাবে জমিনের নিচে শাস্তি দিব, যার সন্তান জমিনের উপর আমার নাম নিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের কত বরকত, আল্লাহ তাআলার নামের কত ফজিলত, এবং আল্লাহ তাআলা কত পছন্দ করেন ওই সকল বান্দাদেরকে যারা আল্লাহ তাআলার নাম নেয়, সব সময় আল্লাহ তাআলার নাম নেয়, আল্লাহ তাআলার জিকির করে, প্রত্যেকটি কাজ করার সময় আল্লাহ তাআলার নাম নেয়। তো আমাদের উচিত আমরা নিয়ত করি যে আমরা সব সময় আমাদের জীবনে এটা অভ্যাস গড়ে তুলি যে সব সময় যেন আমরা আল্লাহ তাআলার নাম নিই, আল্লাহ তাআলার নাম নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করি। দেখবেন আপনার জীবনে কেমন বরকত চলে আসবে, আপনার সকল কাজ কেমন সহজ হয়ে যাবে আল্লাহ তাআলার নামের বরকতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার উপস্থিত হব পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।